হ্যালো, আসসালামু আলাইকুম। সবকিছু ঠিক আছে? বোঝা যাচ্ছে? কেমন আছেন সবাই? তুমি যে আমার সারা রাস্তা সকালে খুঁজতে দিবা, তো তুমি তো সবার আগেই যাও গা। না, আমি ঘুম থেকে উঠে তোমার থেকে আগে উঠেই খুঁজে দিবা। আমি ক্লাস নিয়ে তারপর খুঁজে দিবে। এবার যাও। আচ্ছা, এখন ঘুমাবা, না ঘুমাইলে আমি কষ্ট পাবো। রুয়েফি যাও, আমি ক্লাস নিব, যাও। না, এখানে উঠা যাবে না। এখানে কোনো আন্টি নাই। আন্টি কই? আন্টিরা চলে গেছে। যাও, টিভি দেখতে যাও। সবকিছু ঠিক আছে? বুঝা যায়? যাচ্ছ না? আমি একটা দেখে নেই। এখান থেকে গিয়ে বিছানায় করো, এখানে না, যাও। আমাকে নামে দাও। আচ্ছা। তো আন্টি এনে আছে। না, আন্টিরা এখন দেখবে না, পরে দেখবে। এখন আন্টিরা ক্লাস করে, পড়াশোনা করতে, কথা বলে না। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন তো প্লিজ। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আজকে আমার সাথের কলিগ, উনি আজকে ক্রিটিক্যাল ফেজে এন্টার করেছে। ওনার আবার সেকেন্ড টাইম ডেঙ্গু, তো একটা হসপিটালে ভর্তি হয়েছে। তো ওনার জন্য হচ্ছে প্লেটলেট তো 12,000। আমি কিছু ডোনার ঠিক করে রাখবো, এই জন্য আমার ইন্টার্নদের ফোন দিতে বলেছি। এই ফোনে দিবে না, আরেকটা ফোনে। তো মাঝে মাঝে যদি আমি একটু ফোন রিসিভ করি বা খুব প্রয়োজনে যদি আমি ক্লাসটা তাড়াতাড়ি শেষ করি, দয়া করে আজকে কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? আমার তো আমি 2 দিনের মধ্যে আপনাদের শেষ করে দিতে পারলেই হইল। মানুষের বিপদ তো আসলে বলে কয়ে আসে না, এই জন্যই 10 মিনিট সময় লেগেছে শুরু করতে। যাই হোক, তাহলে আমরা দ্রুত শুরু করে দেই। সেটা হচ্ছে ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি, চ্যাপ্টার হচ্ছে 14। এখানে যে কথাটুকু এখানে পড়ার দরকার নেই, নিচে আছে। এখানে আছে ইন্ট্রোডাকশন টু অ্যানারোবিক ব্যাকটেরিয়া। ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে কি, অ্যানারোবস আর ক্যারেক্টারাইজড বাই দেয়ার অ্যাবিলিটি টু গ্রো অনলি ইন অ্যাটমসফিয়ার containing less than 20% oxygen. They grow poorly if at all in room air. They are a heterogeneous group of bacteria composed of a variety of bacteria, from those that can barely grow in 20% oxygen to those that can grow only in less than 0.02% oxygen. মানলে বুঝাইছে যে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে অনেক কিছুই পড়ে, ঠিক আছে? এর মধ্যে কেউ আছে 20% অক্সিজেনে গ্রো করতে পারে, আবার কেউ কেউ আছে যারা 0.02%-এ গ্রো করতে পারে। The obligate anaerobe such as Pseudomonas aeruginosa grow best in the 20% of room air and not all under anaerobic condition. Facultative anaerobe such as E. coli can grow well under either circumstances. এখানে ফ্যাকাল্টেটিভ বুঝাইছে যে তারা যদি কোনো কারণে অ্যানারোবিক এনভায়রনমেন্টে পড়ে যায়, তাহলে তারা কিছু সময়ের জন্য বেঁচে থাকতে পারে। আর যেটা মাইক্রো অ্যারোফিলিক আবার হচ্ছে আলাদা একটা জিনিস, এদের জন্য খুব অল্প পরিমাণ অক্সিজেন কনসেন্ট্রেশন প্রয়োজন। আরেকটা হচ্ছে অ্যারো টলারেন্ট, সেটা হচ্ছে কি, তারা হচ্ছে কিছুটা ক্ষেত্রে অল্প পরিমাণে গ্রো করতে পারে অক্সিজেন যুক্ত এরিয়াতে, বাট অক্সিজেন ছাড়া এরিয়াতে তারা খুব বেস্ট গ্রো করে। এটার হচ্ছে এটা, এই যে এখানে এই টেবিলে মোটামুটি পুরোটা দেওয়া আছে। একটু ফ্ল্যাশটা ছাড়ি। অপটিমাল অক্সিজেন রিকোয়ারমেন্ট অফ রিপ্রেজেন্টেটিভ ব্যাকটেরিয়া, এর মধ্যে কি অব্লিকেট অ্যারোবস কাদেরকে বলা হয়? সিউডোমোনাস অ্যারেজিনোসা, 20% কি অব্লিকেট অ্যারোব হচ্ছে রুম এয়ার, ঠিক আছে? তারপর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হচ্ছে ই কোলাই। অ্যারো টলারেন্ট হচ্ছে ক্লস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম,
মাইক্রো অ্যারোফিলিক হচ্ছে কম্পাইলোব্যাক্টার জেজুনি, আরেকটা হচ্ছে অব্লিগেট অ্যানারোব হচ্ছে ব্যাকটেরিয়াস ফ্রেজিলিস। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এখন এই যে দেখা, ক্লস্ট্রিডিয়াম জেজুনি গ্রোস বেস্ট ইন 5% অক্সিজেন, হ্যাঁ, প্লাস 10% কার্বন ডাইঅক্সাইড। ইট ইজ অলসো গ্রোস ক্যাপনোফিলিক ইন ভিউ অফ ইটস, হ্যাঁ, নিড অফ কার্বন ডাইঅক্সাইড। এই ক্লস্ট্রিডিয়াম জেজুনি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা বেশি লাগে, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া। রাফির রুয়েফি এখান থেকে যাও। তারপর মেজর ব্যাকটেরিয়াল প্যাথোজেন, এটার মধ্যে কি, যেটা হচ্ছে রেডিলি গ্রাম স্টেন। কি কি ব্যাকটেরিয়া খুব সহজেই রেডিলি গ্রাম স্টেন নেয়, এটা কিন্তু পরীক্ষা আসে। সেটা হচ্ছে গ্রাম পজিটিভ রডসের মধ্যে কি আছে, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এন্টেরোকক্কাস। ওকে, গ্রাম নেগেটিভের মধ্যে আছে নেইসেরিয়া, গ্রাম পজিটিভ রডসের মধ্যে আছে করিন ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাক্টিনোমাইসিস, নকার্ডিয়া। দেখেন আমি কিন্তু 3 স্টার দিছি, এই টেবিলটা ইম্পর্টেন্ট। আর এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো, এই যে এই কয়টা, হ্যাঁ, এগুলো হচ্ছে রিডিং পড়বেন। আর শেষের যেটা, সেটা হচ্ছে নট রেডিলি গ্রাম স্টেন। কোনটা কোনটা সহজে গ্রাম স্টেনিং নেয় না, এটা হচ্ছে নট অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, তার মধ্যে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, মাইকোপ্লাজমা, ট্রেপোনেমা, লেপ্টোস্পাইরা। আর অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে ক্লামাইডিয়া, রিকেটসিয়া। এটা সবার জন্য ইম্পর্টেন্ট, পেডি, সার্জারি, বাকি যারা আছে, ইভেন হচ্ছে রেসিডেন্সি, সবার জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া অফ মেডিকেল ইন্টারেস্ট, খুব খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া। দেখেন স্পর ফর্মিং রডস কারা, এর মধ্যে আবার রডস হলেই হবে না, পজিটিভ হইতে হবে, গ্রাম পজিটিভ, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। নেগেটিভ কোনোটাই নেই। নন স্পর ফর্মিং রডস কারা, গ্রাম পজিটিভ, অ্যাক্টিনোমাইসিস, বিফিডোব্যাকটেরিয়াম, ইউব্যাকটেরিয়াম, ল্যাক্টোব্যাসিলাস, তারপর হচ্ছে প্রোপাইনোব্যাকটেরিয়াম। এগুলো কিন্তু পরীক্ষা আসে, নামগুলো একটু কঠিন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর একটু তাড়াতাড়ি বলে যাচ্ছে কারণ এগুলোতে বোঝানোর কিছু নাই। নন স্পোর ফর্মিং কক্কাই কোনগুলা, সেগুলো হচ্ছে গ্রামস্টেন পজিটিভ, পেপ্টোকক্কাস, তারপর হচ্ছে পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। আর গ্রাম নেগেটিভ যেটা, সেটা হচ্ছে ভিলোনেলা। সেই চ্যাপ্টার শেষ। এরপর গ্রাম পজিটিভ কক্কাই, বিশেষ করে সার্জারি ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য ডিটেইল লাগবে। আর পেডিয়াট্রিক্স, গাইনি এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা আছেন তারা হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টিস আর ডিজিজটা কি করে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, বোথ স্ট্যাফাইলোকক্কাই অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাই আর গ্রাম পজিটিভ কক্কাই, বাট দে আর ডিফারেন্সিয়েটেড বাই 2 মেইন ক্রাইটেরিয়া। একটা হচ্ছে কি, microscopically staphylococci appear in grape-like cluster, whereas streptococci are in chain. প্রশ্নে আসতে পারে মাইক্রোস্কোপিতে স্ট্যাফাইলোকক্কাই কেমন লাগে, গ্রেপ লাইক ক্লাস্টার, আর স্ট্রেপ্টোকক্কাই চেন। বায়োকেমিক্যালি স্ট্যাফাইলোকক্কাই প্রডিউস হচ্ছে ক্যাটালেস। ক্যাটালেস মানে কি, তারা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডকে ডিগ্রেড করতে পারে। তাহলে দেখেন যেগুলো হচ্ছে স্ট্যাফাইলোকক্কাই, তাদেরকে যদি আপনি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে হচ্ছে শুধুমাত্র ওয়াশ দেন, তাহলে কি অর্গানিজম ডিগ্রেড করবে? ডিগ্রেড করবে না, কারণ তারা নিজেরাই ক্যাটালেস প্রডিউস করে, তারা নিজেরাই হাইড্রোজেন পারঅক্সাইডকে কিন্তু ডিগ্রেড করে ফেলছে। হোয়ারেস স্ট্রেপ্টোকক্কাই ডু নট। এখানে যদি আবার স্ট্রেপ্টোকক্কাসের অর্গানিজম হয়, সেটা কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা হচ্ছে ডিস্ট্রয় হবে। কেন? কারণ স্ট্রেপ্টোকক্কাই হচ্ছে ক্যাটালাইজ প্রডিউস করতে পারে না। এখন স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের ডিজিজ এখানে কিছুই বলবো না, কারণ সামনে খুব সুন্দর করে বলা আছে। ইম্পর্টেন্স প্রপার্টিসটা জানতে হবে। এরা কি স্ফেরিক্যাল, গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জড ইন হচ্ছে ইরেগুলার গ্রেপ লাইক ক্লাস্টার। অল স্ট্যাফিলোকক্কাই প্রডিউস হচ্ছে ক্যাটালেস, whereas no streptococci produce catalase. Catalase is an important virulent factor. Bacteria that make catalase can survive the killing effect of hydrogen peroxide within the হচ্ছে neutrophil. এটা অলরেডি আমরা বলে ফেলছি, ঠিক আছে।
The three species of Staphylococci that are key: Staphylococcus aureus, Staphylococcus epidermidis and Staphylococcus saprophyticus. এইটুকু কিন্তু মোটামুটি গাইনিদের জন্য ইম্পর্টেন্ট। এখানে যে দাগ দিয়ে কথাগুলো আছে সেটা কিন্তু মোটামুটি এখানেও লেখা আছে। সেটা হচ্ছে কি, সব স্টাফিলোকক্কাই কিন্তু ক্যাটালেস প্রডিউস করে, কিন্তু এই যে তিনটা স্টাফিলোকক্কাই আছে এর মধ্যে আবার পার্থক্য আপনি কিভাবে করবেন, সেটা হচ্ছে কি, স্টাফিলোকক্কাস অরিয়াস যেটা সেটা কোয়াগুলেস প্রোডাকশন করে, কিন্তু স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস এবং স্যাপ্রোপাইটিকাস এটা কিন্তু কোয়াগুলেস প্রডিউস না। হিমোলাইসিস করে কোনটা, স্টাফিলোকক্কাস অরিয়াস, বাট এপিডার্মিডিস অ্যান্ড স্যাপ্রোফাইটিকাস হিমোলাইসিস করে না। ইম্পর্টেন্ট ফিচার কি, প্রোটিন এ থাকে অরিয়াসের মাথায় মানে সারফেসে, এপিডার্মিসিসে থাকে, সেন্সিটিভ টু হচ্ছে নবোভায়াসিন, রেজিস্ট্যান্ট টু হচ্ছে নবোভায়াসিন। এখন আপনি দেখেন স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস এন্ড হচ্ছে স্যাপ্রোফাইটিকাস দুইটাই কিন্তু কোয়াগুলেস নেগেটিভ। তাহলে এই দুইটার মাধ্যমে পার্থক্য কি করবেন, পার্থক্য হচ্ছে এপিডার্মিডিস যেটা সেটা হচ্ছে নবোভায়াসিন সেন্সিটিভ, কিন্তু স্যাপ্রোফাইটিকাস যেটা সেটা হচ্ছে নবোভায়াসিন রেজিস্ট্যান্ট। এটা খুব ভালো করে পড়তে হবে। ডিজিজ কি তৈরি করে, অ্যাবসেস, ফুড পয়জনিং, টক্সিক শক সিন্ড্রোম, এগুলো করে অরিয়াস। এপিডার্মিডিস কি করে, এটা হচ্ছে ইনফেকশন টু দ্য প্রস্থেটিক হার্ট ভালভস এন্ড হচ্ছে হিপস, কমন নাম্বার অফ দ্য স্কিন ফ্লোরা। আর হচ্ছে স্যাপ্রোফাইটিকাস কি করে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, স্পেশালি হচ্ছে হানিমুন সিস্টাইটিস, এটা কারা করে, স্টাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এখন হচ্ছে স্টাফিলোকক্কাস অরিয়াসেস যে হচ্ছে সেল ওয়াল কম্পোনেন্ট এন্ড হচ্ছে অ্যান্টিজেন কি কি থাকে, একটা হচ্ছে প্রোটিনে, এটার ইম্পর্টেন্ট কি, এটা হচ্ছে মেজর প্রোটিন ইন দ্য সেল ওয়াল। It is an important virulent factor because it binds to the Fc receptor of the IgG. এটা কি করে, বাইন্ড করে হচ্ছে কি ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। তারপর হচ্ছে টিকোইক অ্যাসিড, এটা হচ্ছে কি পলিমার অফ দ্য রিবিটল ফসফেট। প্রশ্ন আসতে পারে টিকোইক অ্যাসিড ইজ এ পলিমার অফ দ্য টিকোইক অ্যাসিড, ঠিক আছে, অথবা হচ্ছে রিবিটল ফসফেট, এটা কিন্তু আসবে। দে মেডিয়েট অ্যাডহারেন্স অফ দ্য স্টাফিলোকক্কাই টু দ্য মিউকোসাল সেল। তাহলে প্রোটিনে কি করতেছে, এফসি রিসেপ্টর অফ দ্য আইজিজি এর সাথে বাইন্ড করছে, আর টিকোইক অ্যাসিডটা কি করছে, মিউকোসাল সারফেসের সাথে হচ্ছে বাইন্ড করছে। এই মিউকোসাল সারফেসের সাথে বাইন্ড করে কি হয়, লিপোটিকোইক অ্যাসিড প্লেজ এ ইম্পর্টেন্ট রোল টু ইন্ডাকশন অফ দ্য সেপটিক শক inducing cytokine such as interleukin 1 and tumor necrosis factor from হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে এটা কি করতেছে, এটা হচ্ছে শক প্রডিউস করতেছে, সেপটিক শক কিভাবে, ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর প্রডিউস করে, যেটা হচ্ছে ভেসো ডাইলেশন করে, হাইপোটেনশন করে, ঠিক আছে। তারপর কি আছে, পলিস্যাকারাইড ক্যাপসুল, এটা কি অলসো অ্যান ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর। দেয়ার আর 11 serotype based on the antigenicity of the capsular polysaccharide, but type 5 and 8 causes হচ্ছে 80% of the infection। তাহলে প্রশ্নে আসতে পারে যে হচ্ছে স্টাফিলোকক্কাস অরিয়াসের যে পলিস্যাকারাইড সেরোটাইপ আছে এর মধ্যে কোন দুটো বেশি ডিজিজ করে, একটা হচ্ছে টাইপ 5 এবং হচ্ছে টাইপ 8। সারফেস রিসেপ্টর অফ স্পেসিফিক স্টাফিলোকক্কাল ব্যাকটেরিওফেজেস পারমিট দ্য ফাস্ট টাইপিং দ্য স্ট্রেন ফর epidemiological purpose. Teichoic acid make up part of this receptor. এটা হচ্ছে কি এপিডেমিওলজিক্যাল ইনফেকশন করতে সাধারণত সারফেস রিসেপ্টর যেটা আছে সেটা হচ্ছে হেল্প করে। এটাই রাখি, ফ্ল্যাশ দিলে মাঝে মাঝে মনে হয় ফোকাসিং এ একটু প্রবলেম হয়। The peptidoglycan of Staphylococcus aureus has endotoxin-like হচ্ছে properties. এখন প্রশ্ন করতে পারে, এখানে লেখছে যে peptidoglycan have endotoxin-like properties, but এটা কিন্তু endotoxin না। endotoxin প্রডিউস হয় কি থেকে, গ্রাম নেগেটিভ হচ্ছে অর্গানিজম থেকে। কখন হয়, তারা মারা গেলে।
গ্রাম পজিটিভ থেকে কিন্তু এন্ডোটক্সিন প্রডিউস হয় না, বাট এক্সোটক্সিন কিন্তু গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়া থেকেই আসে, কিন্তু এন্ডোটক্সিন আসে শুধুমাত্র গ্রাম নেগেটিভ থেকে। এখানে যে পেপটাইডোগ্লাইকেনটা বলছে এটা হ্যাভ এন্ডোটক্সিন লাইক প্রপার্টিস, বাট কিন্তু এটা এন্ডোটক্সিক না, বাট এন্ডোটক্সিক লাইক প্রপার্টিস থাকার কারণে দে স্টিমুলেট ম্যাক্রোফেজ টু প্রডিউস হচ্ছে সাইটোকাইন দ্যাট অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট অ্যান্ড কোয়াগুলেশন ক্যাসকেড। This explains the Staphylococcus aureus to cause the clinical findings of the septic shock yet not possess endotoxin. দেখেন এই কথাটাই বুঝাইছে যে পেপটাইডো স্ট্যাফিলোককাস অরিয়াসের শরীরে যে পেপটাইডোগ্লাইকেনটা থাকে তার প্রপার্টিস অনেকটা এন্ডোটক্সিনের মতো, কিন্তু সে কিন্তু নিজে এন্ডোটক্সিন প্রডিউস করে না। তো এন্ডোটক্সিন লাইক কম্পোনেন্ট থাকার কারণে সে হচ্ছে কি করে হচ্ছে শক প্রডিউস করে। ট্রান্সমিশন কি? দে আর দ্য রিজার্ভিয়র অফ দ্য হিউম্যান, দ্য নোজ ইজ দ্য মেইন সাইট অফ কলোনাইজেশন অফ স্ট্যাফিলোককাস অরিয়াস। এখন প্যাথোজেনেসিস, কি কি ডিজিজ এবং তার প্যাথোজেনেসিস খুব ইম্পর্টেন্ট। এন্টারোটক্সিন এটা কি করে, মানে হচ্ছে টক্সিন মেডিয়েটেড ডিজিজ কি এন্টারোটক্সিন কি করতেছে? ফুড পয়জনিং। এই স্ট্যাফিলোককাস অরিয়াস দ্বারা যে ফুড পয়জনিং হয় এর মেইন ফিচার থাকে কিন্তু ভমিটিং, দেন হচ্ছে ওয়াটারি নন ব্লাডি ডায়রিয়া। তাহলে প্রশ্নে আসতে পারে স্ট্যাফিলোককাস অরিয়াস প্রডিউস হচ্ছে ফার্স্টলি ডায়রিয়া দেন ভমিটিং, এটা কিন্তু ফলস হবে। ফার্স্টে হচ্ছে ভমিটিং দেন হচ্ছে ডায়রিয়া। তারপর কি প্রডিউস করে? টক্সিক শক সিন্ড্রোম। কিভাবে প্রডিউস, কাদের প্রডিউস করতেছে? স্পেশালি হচ্ছে টেম্পুন ইউজিং মেনস্ট্রুয়েটিং উমেনের ক্ষেত্রে। এখানে কি হয়? টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, কোন টক্সিনের কারণে হয়? টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, ঠিক আছে। এটা হচ্ছে কিভাবে প্রডিউস হয়? লোকালি বাই স্ট্যাফিলোককাস অরিয়াস in the vagina, nose or other infected site. The toxin enters into the bloodstream causing toxemia. Blood culture typically do not grow Staphylococcus aureus. কেন Staphylococcus aureus গ্রো করতেছে না? কারণ এটা হচ্ছে টক্সিন মেডিয়েটেড ডিজিজ। টক্সিক শক সিন্ড্রোম টক্সিন ইজ এ সুপার অ্যান্টিজেন। প্রশ্নে আসতে পারে টক্সিক শক সিন্ড্রোম টক্সিন কি? ইট ইজ এ সুপার অ্যান্টিজেন। এন্টারোটক্সিন কি? ইট ইজ এ সুপার অ্যাক্সিডেন্ট। এটা হচ্ছে কি করে? লার্জ অ্যামাউন্ট অফ ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2 অ্যান্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর সিক্রেট করে। অ্যাপ্রক্সিমেটলি 5 to 25% অফ স্ট্যাফিলোককাস অরিয়াস ক্যারি দ্য জিন ফর টক্সিক শক সিন্ড্রোম টক্সিন। টক্সিক শক সিন্ড্রোম অকার্স ইন দ্য পিপল হু ডু নট হ্যাভ অ্যান্টিবডি এগেনস্ট হচ্ছে টক্সিক শক সিন্ড্রোম টক্সিন। মানে কি? এটা সাধারণত ফার্স্ট ইনফেকশনে হয়, সেকেন্ড ইনফেকশনে হয় না। কেন হয় না? কারণ তখন অ্যান্টিবডি প্রডিউস হয়। এরপর একটা ইম্পর্টেন্ট কথায় এই যে এক্সফোলিয়েটিন, এটা হচ্ছে কি? এটাও এক ধরনের টক্সিন, কজেস হচ্ছে স্ক্যালডেড স্কিন সিনড্রোম। এটা হচ্ছে কি? এই এক্সফোলিয়েটিনের একটা এপিডার্মোলাইটিক নেচার আছে। তারা কি করে? প্রোটিয়েসকে হচ্ছে ক্লিভ করে, মানে হচ্ছে ভেঙে দেয়। এক্সফোলিয়েটিন হচ্ছে এক ধরনের এপিডার্মোলাইটিক টক্সিন, যেটা হচ্ছে কি প্রোটিয়েস রিলিজ করে। এই প্রোটিয়েসটা কি করে? ক্লিভ, মানে হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে স্কিনের ডেসমোগ্লিনকে হচ্ছে ভেঙে দেওয়ার কারণে হচ্ছে কি সেপারেশন অফ দ্য এক্সফোলিয়েটিন বা স্ট্যাফিলোককাস অরিয়াস লিডিং টু বুল্লাস ইম্পেটিগো। মানে ডেসবোসোমের যে ডেসমোগ্লিন আছে এটাকে হচ্ছে ভেঙে দেয়, যার কারণে হচ্ছে বুল্লাস ইম্পেটিগো হয়। সেভারাল এক্সোটক্সিন ক্যান কিল হচ্ছে লিউকোসাইট, যার নাম হচ্ছে লিউকোসিডিন। তাহলে লিউকোসিডিন কোথা থেকে রিলিজ হয়? স্ট্যাফিলোককাস অরিয়াস থেকে। এটা কি? এটাও এক ধরনের টক্সিন। এটা হচ্ছে দুইটা ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে আলফা টক্সিন আর একটা হচ্ছে কি পিভি লিউকোসিডিন। আরো হচ্ছে কিছু এনজাইম রিলিজ করে, এগুলো কি? কোয়াগুলেস, ফিব্রিনোলাইসিন, হাইলুরোনিডেস, প্রোটিয়েস, নিউক্লিয়াস এন্ড হচ্ছে লাইপেস। এখন ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আপনাকে আলাদা করে পড়তে হবে। আলাদা করে কি পড়বেন? এই টেবিলটা। একটা হচ্ছে স্ট্যাফিলোককাস অরিয়াসের এটা কি করে? টক্সিজেনিক, যেটা হচ্ছে সুপার অ্যান্টিজেন। কি প্রডিউস করে? টক্সিক শক সিন্ড্রোম, ফুড পয়জনিং। কিভাবে হয়? ভ্যাজাইনাল অর নেজাল টেম্পন। আরেকটা হচ্ছে কি ইমপ্রপার ফুড স্টোরেজ। প্রিভেনশন কিভাবে করবে? রিডিউস টাইম অফ টেম্পন ইউজ। আরেকটা কি? রিফ্রিজারেট দ্য ফুড। আরো ডিজিজ করে পায়োজেনিক, সেটা লোকাল ডিসিমিনেটেড। ডিজিজগুলোর নাম এবং হচ্ছে
কারণ জানতে হবে। এপিডার্মিডিস কি করতেছে? পায়োজেনিক ডিজিজ করতেছে, ক্যাথেটার সাইট ইনফেকশন করতেছে। স্যাপ্রোফাইটিকাস পায়োজেনিক ইনফেকশন করতেছে, ইউরিনারি ট্রাক ইনফেকশন করতেছে ডিউ টু সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানে এরা মেনলি হচ্ছে ওই হানিমুন সিস্টাইটিস করতেছে। তাহলে এই ডিজিজগুলা পায়োজেনিক ডিজিজ অফ দ্য স্টাফিলোকক্কাস অরিয়াস কি কি? এসএসটিআই, এন্ডোকার্ডাইটিস, অস্টিওমাইলাইটিস, স্টাফিলোকক্কাস অরিয়াস, মোস্ট কমন কজ অফ পোস্ট সার্জিক্যাল উন্ড ইনফেকশন, তারপর হচ্ছে নিউমোনিয়া, কনজাংটিভাইটিস, আর কি? অ্যাবসেস। আর টক্সিন মেডিয়েটেড ডিজিজ কি? ফুড পয়জনিং, টক্সিক শক সিনড্রোম, স্ক্যালটেড স্কিন সিনড্রোম, বুল্লা সিম্পেটিকো। এখন আপনারা যখন দাগাইতে যাবেন যেটা ভুল করবেন সেটা কি জানেন? এই যে বুল্লা সিম্পেটিকো, এটা যে হচ্ছে টক্সিন মেডিয়েটেড ডিজিজ, এটাকে আপনি কি করবেন? আপনি হচ্ছে পায়োজেনিক ডিজিজ হিসেবে দাগে আসবেন। সো শুধুমাত্র মানে বই দাগাইলেই হবে না, ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। একটা ইম্পর্টেন্ট ডিজিজ কাওয়াসাকি ডিজিজ, এটা পরীক্ষা অনেক সময় আসে। কাওয়াসাকি ডিজিজ ইজ এ ডিজিজ অফ দ্য আননোন ইটিওলজি that is discussed here because several of its features resemble to the toxic shock syndrome caused by the superantigen of the Staphylococcus aureus. Kawasaki disease is a vasculitis involving a small vessel and medium vessel arteries. তাহলে কাওয়াসাকি ডিজিজটা কোন ভেসেল ডিজিজ? এটা হচ্ছে মেইনলি হচ্ছে মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, বাট এটা স্মল ভেসেলকেও ইনভলভ করে। এখন আপনি একটা প্রশ্ন শুনে রাখেন। আচ্ছা, লার্জ ভেসেল কি? টাকায়াসু আর্টেরাইটিস। মিডিয়াম ভেসেল কি? কাওয়াসাকি ডিজিজ। আর স্মল ভেসেলে মেনলি হচ্ছে এইচএসপি। এইগুলা জানতে হবে। লার্জ ভেসেল ভাস্কুলাইটিস কি? টাকায়াসু আর্টেরাইটিস। মিডিয়াম ভেসেলে হচ্ছে কাওয়াসাকি ডিজিজ, এন্ড স্মল ভাস্কুলার আর্টেরাইটিস হচ্ছে এইচএসপি। Kawasaki disease is characterized by high fever of at least 5 days of duration, bilateral non-purulent conjunctivitis, lesion of the lip and oral mucosa. কোথায় কি পাওয়া যায়? স্ট্রবেরি টাং। স্ট্রবেরি টাং কি হইল? স্ট্রবেরি টাং আরেকটা ডিজিজে পাওয়া যায়, সেটা হচ্ছে কি? স্কারলেট ফিভারে। ঠিক আছে? ইডিমা অফ দ্য লিপ অ্যান্ড ইরাইথমা অফ দ্য ওরোফ্যারিংস। তাহলে স্ট্রবেরি টাং কোথায় কোথায় পাওয়া যায়? কাওয়াসাকি ডিজিজ অ্যান্ড স্কারলেট ফিভার, সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি অ্যান্ড ম্যাকুলোপ্যাপুলার র্যাশ অ্যান্ড ইরাইথমা অ্যান্ড ইডিমা অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিট। দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল ফিচার অফ কাওয়াসাকি ডিজিজ ইজ cardiac involvement, especially myocarditis, arrhythmia and regurgitation involving the mitral or aortic valve. তাহলে cardiac involvement of the Kawasaki disease এর কি হয়? এটা আসছে কোত্থেকে? যাও রেখে দাও, এবার ঘুমাও। মায়োকার্ডিটিস, অ্যারিথমিয়া এন্ড রিগার্জিটেশন। কোথায় রিগার্জিটেশন হয়? মাইট্রাল রিগার্জিটেশন এন্ড অ্যাওর্টিক ভালভ prolapse বলা হয়। aortic valve prolapse and regurgitation also common. The main cause of morbidity and mortality of Kawasaki disease is aneurysm of the coronary arteries. তাহলে কাওয়াসাকি ডিজিজের মেইন প্রধান কমপ্লিকেশন কি? অ্যানিউরিজম অফ দ্য করোনারি আর্টারিটিস। এটা হচ্ছে কি করে? ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি? আইভিআইজি অ্যান্ড হাই ডোজ অফ অ্যাসপিরিন। শেষ। এরপর হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফিলোকক্কাই। এটা কি? কজেস prosthetic valve endocarditis and prosthetic joint infection. It is the most cause of central nervous system shunt infection and important cause of sepsis in newborn. Streptococcus saprophyticus causes urinary tract infection, especially হচ্ছে সিস্টাইটিস। তাহলে স্টাফিলোকক্কাস এপিডার্মিটিস কি করতেছে? যেখানে যেখানে প্রস্থেটিক ভালভ আছে, প্রস্থেটিক ভালভ ইনফেকশন। আর স্যাপ্রোফাইটিকাস কি করতেছে? ইটিআই, স্পেশালি হচ্ছে সিস্টাইটিস। এরপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই। মেডিকেল ইম্পর্টেন্সটা হচ্ছে মেইনলি এটা আপনাকে পড়তে হবে এই যে এখান থেকে নামগুলা পড়বেন, স্পেসিসের নাম, আর হচ্ছে হিমোলাইসিস। হিমোলাইসিস কি? এর মধ্যে পায়োজেন আর আগালেক্সিয়া বিটা হিমোলাইসিস করে।
ফিকালিস অ্যান্ড বোভিস হচ্ছে আলফা অর বিটা অর নান। আর বোভিস নিউমোনিক যেটা করে সেটা হচ্ছে আলফা, আর ভিরিডেন্স হচ্ছে আলফা। মানে কোনটা হচ্ছে কি হিমোলাইসিস করে এটা জাস্ট রিডিং পড়বেন, একেবারে যে মুখস্থ করতে হবে এর এমন কোনো দরকার নেই। নিচের এগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট, রিডিং পড়বেন। এখন স্ট্রেপ্টোকক্কাসের ইম্পর্টেন্ট যে প্রপার্টিস এর মধ্যে হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলফা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই নামগুলা জানবেন। বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই কি, এটা হচ্ছে কমপ্লিট লাইসিস অফ দ্য রেড সেল করে, যার কারণে কি হয় ক্লিয়ার জোন অফ দ্য হিমোলাইসিস থাকে। আর আলফা হিমোলাইসিস যারা করে তাদেরকে হচ্ছে গ্রিন জোন পাওয়া যায়, কেন এরা হচ্ছে ইনকমপ্লিট হিমোলাইসিস করে। এদের হচ্ছে সাম ইম্পর্টেন্ট ভিরুলেন্ট ফ্যাক্টর কি, সি কার্বোহাইড্রেট আর হচ্ছে এম প্রোটিন। আর স্ট্রেইন অফ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন কি করে, রিউম্যাটোজেনিক অ্যান্ড নেফ্রাইটোজেনিক স্ট্রেইন আছে যারা হচ্ছে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার অ্যান্ড হচ্ছে কি করে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। ইম্পর্টেন্ট ফিচার অফ প্যাথোজেনেসিস বাই স্ট্রেপ্টোকক্কাই 2 স্টার। নামগুলো জানলেই হবে ডিজিজের নাম। স্ট্যাফাইলোকক্কাইটা একটু বেশি ইম্পর্টেন্ট স্ট্রেপ্টোকক্কাইট থেকে। স্ট্রেপ্টোকক্কাইতে হচ্ছে আপনি অর্গানিজমের নাম, টাইপ অফ প্যাথোজেনেসিস অ্যান্ড টিপিক্যাল ডিজিজ, এই জিনিসগুলো যদি আপনি মোটামুটি জেনে যান তাহলে আর তেমন কোনো পড়া কিন্তু নাই। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এটা একটি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পেটিতে বিশেষ করে এটা একটি ইম্পর্টেন্ট ডিজিজ। কি করে নিউমোনিয়া, ব্যাকটেরিমিয়া, মেনিনজাইটিস অ্যান্ড ইনফেকশন অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট such as otitis media, mastoiditis and sinusitis. Pneumococci are the most common cause of community acquired pneumonia, meningitis, sepsis and splenectomized individual. Otitis media and sinusitis. They are a common cause of conjunctivitis, especially in children. ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রপার্টিসটা একটু জানতে হবে। গ্রাম পজিটিভ ল্যান্সেট শেপ কক্কাই অ্যারেঞ্জড ইন হচ্ছে পেয়ার অর হচ্ছে ডিপ্লোকক্কাই অর শর্ট চেন। ঠিক আছে, তারপর কি ইন কন্ট্রাস্ট টু ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই দে আর লাইজড বাই বাইল অর ডিঅক্সিকোলেট অ্যান্ড দেয়ার গ্রোথ ইজ ইনহিবিটেড বাই হচ্ছে অপটোসিন। এটা জানতে হবে তারা কি দ্বারা হচ্ছে লাইসিস হয়, বাইল অর ডিঅক্সিকোলেট অ্যান্ড গ্রোথটা কি দ্বারা ইনহিবিট করা হয়, অপটোচিন। Pneumococci possess polysaccharide capsule that have 91 antigenetically distinct type based on their different sugar of the polysaccharide. এই যে পলিস্যাকারাইড ক্যাপসুলের সেরোটাইপটা হয়েছে এটা কেন হয়েছে, সেটা হচ্ছে তাদের সুগারের টাইপের উপর। উইথ টাইপ স্পেসিফিক অ্যান্টিসেরাম ক্যাপসুল সুয়েল অ্যান্ড দিস ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই দ্য টাইপ। আমি এসে গুলে দিব, যাও বম্মাকে বলো। আচ্ছা ঠিক আছে, মা শেষ করে আসি, যাও আমি গুলাই দিব। ক্যাপসুল আর ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর, দে ইন্টারফেয়ার উইথ ফ্যাগোসাইটোসিস। স্পেসিফিক অ্যান্টিবডি টু দ্য ক্যাপসুল অপসোনাইজ দ্য অর্গানিজম দেয়ারবাই ফ্যাসিলিট ফ্যাগোসাইটোসিস such as antibody develop in human as a result of either infection, ঠিক আছে, অর অ্যাডমিনিস্ট্রেশন অফ পলিস্যাকারাইড ভ্যাকসিন। মানে এই যে ক্যাপসুলটা আছে এটার অনেক ইম্পর্টেন্স আছে। ক্যাপসুলটা কি করে ফ্যাগোসাইটোসিসটাকে ইনহিবিট করতেছে, তারপর এটা হচ্ছে সেরোলজিক্যাল ভেরিয়েশন প্রেজেন্ট করে, তারপর এটাতে হচ্ছে টাইপ আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, অনেক কিছু। ক্যাপসুল হচ্ছে কি করে, বলে ফেলছি তো, কি করে মার দেয়া লাগবে না। তাহলে এই ইম্পর্টেন্ট প্রপার্টিস এর এগুলো একটু ভালো করে পড়বেন। কিছু না বাবা। তারপর হচ্ছে প্যাথোজেনেসিস, মোস্ট ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর ইজ দ্য ক্যাপসুলার পলিস্যাকারাইড, যেটা অলরেডি বলে ফেলছি। এটা কি, এটা হচ্ছে প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস আর এটা হচ্ছে টাইপ স্পেসিফিক। ঠিক আছে, তারপর ক্যাপসুলার অ্যান্টিবডিজ প্রোটেক্টিভ লিপোটিকোইক অ্যাসিড হুইচ অ্যাক্টিভেট কমপ্লিমেন্ট অ্যান্ড ইন্ডিউস ইনফ্লামেটরি সাইটোকাইন প্রোটেকশন, কন্ট্রিবিউট টু দ্য ইনফ্লামেটরি রেসপন্স। ঠিক আছে,
Pneumolysine. The hemolysin that causes alpha hemolysis may also contribute to the pathogenesis. Pneumococci produce IgA protease that enhance the organism to ability colonize in the mucosa of the upper respiratory tract. তাহলে IgA যে প্রোটিয়েসটা আছে এটা কি করে? এটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মিউকোসার সাথে অ্যাডহেয়ার হতে হেল্প করে। এখানে শেষ। তাহলে ইম্পর্টেন্ট কিন্তু স্ট্যাফিলোকক্কাই। নিউমোকক্কাইটা ইম্পর্টেন্ট হচ্ছে পেডিয়াট্রিক্সের জন্য, অন্যদের জন্য তেমন একটা না। আর হচ্ছে ওই যে স্ট্রেপ্টোকক্কার মধ্যে যে টেবিলগুলা দেখিয়েছি আর কি ডিজিজ তৈরি করে এতটুকু বললেই হবে। এরপর হচ্ছে গ্রাম নেগেটিভ কক্কাই, সেটা হচ্ছে দুইটা জিনিস, নেইসেরিয়া মেনিনজাইটিস এন্ড হচ্ছে গনেরি। এখন ইম্পর্টেন্ট প্রপার্টিসটা এখানে একটু ইম্পর্টেন্ট, এটা একটু স্টার দিয়ে রাখবেন। রুয়েফি তুমি পড়ে যাবা। Neisseria meningitidis meningococcus has a prominent polysaccharide capsule that enhances virulence by its antiphagocytic action. The capsule also is the immunogen in the vaccine that induce protective antibodies. এটা কিন্তু খুব সুন্দর করে এখানে লেখা আছে। সেটা হচ্ছে কি, এই যে পলিস্যাকারাইড ক্যাপসুল অফ দ্য মেনিনগোকক্কাস, এটার প্রপার্টিস কি কি? এনহ্যান্স ভিরুলেন্স বাই ইটস অ্যান্টোফ্যাগোসাইটিক অ্যাকশন, ইজ দ্য অ্যান্টিজেন দ্যাট ডিফাইন দ্য সেরোলজিক গ্রুপ, ইজ দ্য অ্যান্টিজেন দ্যাট ডিটেক্ট ইন দ্য স্পাইনাল ফ্লুইড অ্যান্ড ইজ দ্য অ্যান্টিজেন ইন দ্য ভ্যাকসিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রপার্টিস অফ দ্য মেনিনগোকক্কাল ক্যাপসুলার পলিস্যাকারাইড, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর নেইসেরিয়া গনেরিয়া has no polysaccharide capsule but has more than 100 serotype based on the antigenicity of its pilus protein. তাহলে আপনি দেখেন নেইসেরিয়া মেনিনজিটাইটিস এন্ড গনেরিয়ার একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস কি, একটার ক্যাপসুল আছে আরেকটা কিন্তু ক্যাপসুল নাই। ঠিক আছে। আর গনেরিয়াতে এজন্য ভ্যাকসিন নাই, আর এখানে অনেকগুলা সেরোটাইপ, সো ভ্যাকসিন প্রডিউস পসিবল না। এই সেরোটাইপ গুলা কোথা থেকে আসে? এদের পাইলাস প্রোটিন থেকে আসে। Neisseria are gram-negative bacteria and contain endotoxin in their outer membrane. Note that the endotoxin of the Neisseria consists of lipo-oligosaccharide in contrast to the lipopolysaccharide. Endotoxin of the other bacteria, gram-negative bacteria, have lipopolysaccharide membrane, outer membrane, but Neisseria have হচ্ছে lipo-oligosaccharide। এটাই কিন্তু জানতে হবে। Both lipopolysaccharide and lipo-oligosaccharide contain lipidae, but oligosaccharide part of lipo-oligosaccharide contain few sugar, whereas the polysaccharide part of the lipopolysaccharide contain long repeating sugar side chain. এটার মানে হচ্ছে কি, lipopolysaccharide এবং oligosaccharide দুইটার ক্ষেত্রেই কিন্তু লিপিডটা একই রকম আছে, কিন্তু সুগারের ক্ষেত্রে লাইপোপলিস্যাকারাইডের সুগারটা হচ্ছে লং এবং হচ্ছে রিপিটেটিভ সুগার থাকে, কিন্তু অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে হচ্ছে ফিউ সুগার থাকে, এই জন্যই এটাকে অলিগোস্যাকারাইড বলা হয়। এরপর হচ্ছে নেইসেরিয়া অফ দ্য মেডিকেল ইম্পর্টেন্স, স্পেসিসের নাম, পোর্টাল রুট অফ এন্ট্রি, ক্যাপসুল আছে কি নাই, মেলটোস ফার্মেন্টার অর নট, এটাও একটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিফারেন্স। সেটা কি, মেনিনজিটাইটিস মেলটোস ফার্মেন্টার অ্যান্ড ক্যাপসুলেটেড, গনেরিয়া নন ক্যাপসুলেটেড অ্যান্ড মেলটোস নন ফার্মেন্টার। ঠিক আছে। বিটা ল্যাকটাম প্রডিউস করে কি, নেইসেরিয়া গনেরি বাট নট নেইসেরিয়া মেনিনজিটাইটিস। ভ্যাকসিন অ্যাভেলেবল, মেনিনজিটাইটিস নট গনেরিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্থক্য। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার অফ নেইসেরিয়া, কি কি ডিজিজ করে, এটা একটু মুখস্থ পড়ে নিলেই হবে। এখন এই যে মেনিনগোকক্কাই, এর ভিরুলেন্স ফ্যাক্টর কি কি? ভিরুলেন্স ফ্যাক্টর কিন্তু পরীক্ষায় আসে, সব ব্যাকটেরিয়ারই কিছু না কিছু ভিরুলেন্স ফ্যাক্টর আপনাকে জানতে হবে। লেখা থাকবে হচ্ছে ক্যাপসুল পলিস্যাকারাইড ক্যাপসুল ট্রু, এন্ডোটক্সিন ট্রু, ইমিউনোগ্লোবুলিন এ প্রোটিয়েস ট্রু, আর হচ্ছে ফ্যাক্টর এইচ বাইন্ডিং প্রোটিন। ফ্যাক্টর এইচ বাইন্ডিং প্রোটিনের একটা সুবিধা কি, এটা হচ্ছে কমপ্লিমেন্টকে অপশনাইজেশন করতে হেল্প করে। এর কারণে যাদের হচ্ছে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি আছে তাদের কিন্তু হচ্ছে মেনিনগোকক্কেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যে কথাটা এই যে এখানে
লেখা আছে। ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার এরা মেনিনজাইটিস করতেছে, মেনিঙ্গোকক্কেমিয়া করে। মেনিঙ্গোকক্কেমিয়ার একটা সিভিয়ার ফর্ম হচ্ছে ওয়াটারহাউস ফ্রেডরিকসন সিনড্রোম। এখানে কি হয়? হাই ফিভার, শক, ওয়াইড স্প্রেড পারপুরা, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, থ্রোম্বোসাইটোপেনিয়া অ্যান্ড অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ইজ কজ বাই ইনফ্রাকশন অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে প্রশ্নে আসতে পারে যে মেনিঙ্গোকক্কাই কজেস হচ্ছে হাইপোটেনশন অ্যান্ড ইনফ্রাকশন অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এগুলো কিন্তু ট্রু। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবার জন্য, গাইনি, পেডি, সার্জারি যারা যারা আছেন সবার জন্য ইম্পর্টেন্ট। ভিরুলেন্স ফ্যাক্টর অলরেডি এটা আমি বলে ফেলছি। এরপর হচ্ছে নেশিরিয়া গনিরি। নেশিরিয়া গনিরি মেনলি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। এদের ক্ষেত্রে হচ্ছে যেই নেশিরিয়াতে হচ্ছে পাইলি থাকবে তারা কিন্তু হচ্ছে ভিরুলেন্ট বা হচ্ছে ডিজিজ প্রডিউস করবে। যারা হচ্ছে নন পাইলেটেড তারা কিন্তু ডিজিজ প্রডিউস করবে না। পাইলি কনস্টিটিউট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিরুলেন্ট ফ্যাক্টর বিকজ দে মেডিয়েট অ্যাটাচমেন্ট টু দ্য মিউকোজাল সেল সারফেস অ্যান্ড আর অ্যান্টিফ্যাগোসাইটেড। Pileated gonococcai are usually virulent, whereas non-pileated strains are avirulent. Two virulent factor in the cell wall are endotoxin and হচ্ছে outer membrane protein. আমরা যেমন মেনিঙ্গোকক্কেমিয়াতে কি পড়েছি? ক্যাপসুলার পলিস্যাকারাইড, তারপর হচ্ছে ক্যাপসুলার হচ্ছে প্রোটিয়েস পড়েছি, দেন হচ্ছে কি পড়েছিলাম? এন্ডোটক্সিন পড়েছি, ফ্যাক্টরেজ বাইন্ডিং প্রোটিন। আর এখানে কি কি আছে? এখানে হচ্ছে পাইলি আছে, এন্ডোটক্সিন আছে, আর হচ্ছে আউটার মেমব্রেন প্রোটিন আছে এবং আইজিএ প্রোটিয়েস। এটা কিন্তু বোথ মেনিঙ্গোকক্কাই এবং হচ্ছে নেশিরিয়া গনেরি দুইটাতেই কিন্তু পাওয়া যায়। গনোকক্কাই ইনফেক্ট প্রাইমারিলি দ্য মিউকোসাল সারফেস অব দ্য ইউরেথ্রা অ্যান্ড ভ্যাজাইনা। এটা কিন্তু মনে রাখতে হবে। গনোকক্কাই প্রাইমারিলি কোথায় ইনফেকশন করে? ইউরেথ্রা এবং ভ্যাজাইনাতে। ফ্রম দ্য মিউকোসাল সাইড ব্যাকটেরিয়া ক্যান এন্টার into the bloodstream and causes disseminated disease. Certain strain of gonococci causes disseminated infection more frequently than other. The most important feature of this strain is their resistance to being killed by antibodies and complement. এটা হচ্ছে কি নেশিরিয়া গনেরি অন্যান্য অর্গানিজমের চেয়ে ডিসেমিনেটেড ডিজিজ করে। কেন করে? কারণ হচ্ছে তারা হচ্ছে অ্যান্টিবডির এগেনস্টে হচ্ছে রেজিস্ট্যান্ট তৈরি করে এবং কমপ্লিমেন্টের এগেনস্টেও রেজিস্ট্যান্ট তৈরি করে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি? গনেরিয়া ইন মেন। গনেরিয়াটা হচ্ছে মেইনলি হচ্ছে মেইলে হয় এবং সিমটোমেটিক থাকে, ফিমেলে খুব একটা সিমটোমেটিক থাকে না। গনেরিয়া অফ মেন ইজ ক্যারেক্টারাইজড প্রাইমারিলি বাই দ্য ইউরেথ্রাইটিস অ্যাকম্পেনিড বাই ডিসিউরিয়া অ্যান্ড পুরুলেন্ট ডিসচার্জ। ঠিক আছে। ইন উইমেন ইনফেকশন ইজ located primarily in the endocervix causing purulent vaginal discharge and intermenstrual bleeding cervicitis. The most frequent complication in women is ascending infection of the uterine tube, salpingitis and PID which can result in sterility and ectopic pregnancy. এটা কিন্তু জানতে হবে বিশেষ করে কাদের? গাইনিদের। সেটা হচ্ছে কি এই যে নেশিরিয়া গনেরি উইমেনদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিমটোমেটিক থাকতে পারে। এই অ্যাসিমটোমেটিকের একটা অসুবিধা হচ্ছে এর অ্যাসেন্ডিং ইনফেকশন করে, তারপর সার্ভিসাইটিস করে। ঠিক আছে। টিউবাল ব্লক করে। কেন করে? স্ক্যারিং অফ দ্য টিউব। আলটিমেটলি কি করে? স্টেরিলিটি করে। তারপর হচ্ছে সালফিনজাইটিস করে, পিআইডি করে। ঠিক আছে। উইমেন উইথ পিআইডি মে অলসো হ্যাভ এ রেয়ার প্রি হেপাটাইটিস ক্যারেক্টারাইজড বাই রাইট আপার কোয়াড্রেন্ট পেন। তাহলে উইমেন উইথ পিআইডি উইথ প্রি হেপাটাইটিস অ্যান্ড রাইট আপার কোয়াড্রেন্ট পেন থাকতে পারে। দিস ইজ কল্ড ফিস হাগ কার্টিস সিনড্রোম। ঠিক আছে। এটা কিন্তু আপনাকে জানতে হবে। এই সিমটমটাকে কি বলে? উইমেন উইথ পিআইডি উইথ প্রি হেপাটাইটিস উইথ রাইট আপার কোয়াড্রেন্ট পেন। এই ডিজিজটার নাম হচ্ছে ফিটস হুক কার্টিস syndrome and is characterized by Violin string adhesion. This syndrome is also caused by Chlamydia trachomatis. তাহলে ফিটস হুকস কার্টিস সিনড্রোম এটা কি কি দ্বারা হতে পারে? নেশিরিয়া গনেরি আর হচ্ছে কি ক্লামাইডিয়া ট্রাকোমেটিস। আর এখানে কি পাওয়া যাবে? ভায়োলিন স্ট্রিং অ্যাডহেশন পাওয়া যাবে। ভায়োলিনের যে স্ট্রিংগুলো আছে, ঠিক আছে, ওইটার মতো যে অ্যাডহেশন হয়
সেটাকে বলা হয় ভায়োলিন স্ট্রিং অ্যাডেশন। তুমি কি সত্যি লিখে দিবা? হ্যাঁ লিখে দিব, তুমি ঘুমাও। লিখে সত্যি? রুয়াইফি, হ্যাঁ লিখে দিব। রুয়াইফি, বাথরুমে কি করছো তুমি? কি করি? হয়েছে, এবার বের হও, হাত মুখ মুছো। কি করি? Disseminated gonococcal infection commonly manifest as arthritis, tenosynovitis or pustule in the skin. Disseminated infection is the most common cause of septic arthritis in sexually active adult. আরেকটা জিনিস নিউবর্নের, এটা সবার জন্যই ইম্পর্টেন্ট, নট অনলি ইন পেডিয়াট্রিক্স। ইন নিউবর্ন ইনফ্যান্ট পুরুলেন্ট কনজাংটিভাইটিস, যেটাকে অপথ্যালমিয়া নিউনেটোরাম বলা হয়, ইজ দ্য রেজাল্ট অফ গনোকক্কাল ইনফেকশন অ্যাকর্ড ফ্রম দ্য মাদার ডিউরিং হচ্ছে প্যাসেজ থ্রু দ্য বার্থ ক্যানেল। দ্য ইনসিডেন্স অফ গনোকক্কাল অপথ্যালমিয়া হ্যাজ declined greatly in recent year because of the widespread use of prophylactic erythromycin eye ointment, ঠিক আছে, অ্যাপ্লাইড শর্টলি আফটার হচ্ছে বার্থ। ল্যাবরেটরি ডায়াগনোসিস খুব একটা ইম্পর্টেন্ট না। আজকে আর একটা চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ রডস। এই চ্যাপ্টারটা একটু বড় এবং বিশেষ করে যারা সার্জারির আছেন এবং যারা রেসিডেন্সি দিবেন তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গ্রাম পজিটিভ রডসের মধ্যে কি কি অর্গানিজম আছে। ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, এরা হচ্ছে স্পর ফর্মিং। আপনারা যখন পড়বেন তখন অবশ্যই চ্যাপ্টার কন্টেন্টটা পড়বেন। পড়লে সুবিধা কি, এই হেডলাইন থেকে আপনার কিন্তু প্রশ্নে আসবে যে কারা স্পর ফর্ম করে, কারা স্পর ফর্ম করে না। তাহলে স্পর ফর্মিং রডস কারা? ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম। নন স্পর ফর্মিং কারা? কোরিন ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, গার্ডেনিলা, ঠিক আছে। সো এইটা কিন্তু খুব সহজ হয়ে যায় পড়াটা। অ্যান্ড স্পর ফর্মিং যে রডস আছে মেডিকেল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, ব্যাসিলাস কি, এর মধ্যে শুধুমাত্র ক্লস্ট্রিডিয়ামটা হচ্ছে অ্যানারোবিক অর্গানিজম, বাকিগুলা কিন্তু অ্যারোবিক অর্গানিজম। স্পর ফর্ম করে কোনটা? ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। আরেকটা কি, এক্সোটক্সিন ইম্পর্টেন্ট ইন প্যাথোজেনেসিস। এর মধ্যে লিস্টেরিয়া এবং গার্ডেনেলা, এদের এক্সোটক্সিনের প্যাথোজেনেসিসে কোনো কাজ নাই, কিন্তু বাকিগুলা কিন্তু এক্সোটক্সিন মিডিয়েটেড ডিজিজ করে। প্রথমেই আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এটা কি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস কজেস অ্যানথ্রাক্স হুইচ ইজ কমন ইন অ্যানিমাল বাট রেয়ার ইন হচ্ছে হিউম্যান। হিউম্যান ডিজিজ অকার ইন 3 ফর্ম, একটা হচ্ছে কিউটেনাস, পালমোনারি অ্যান্ড হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল। ইম্পর্টেন্ট প্রপার্টিসটা কি, ব্যাসিলার অ্যানথ্রাসিস ইজ এ লার্জ গ্রাম পজিটিভ রড উইথ স্কোয়ার এন্ড, এত কিছু লাগবে না। Its antiphagocytic capsule is composed of D-glutamate. This is unique capsule of other bacteria that are polysaccharide. তাহলে এদের হচ্ছে কি, ক্যাপসুলটা হচ্ছে কি দ্বারা গঠিত? ডি গ্লুটামেট দ্বারা গঠিত। আর অন্যদেরটা কি, অন্যদেরটা ছিল হচ্ছে লিপিডে আর হচ্ছে পলিস্যাকারাইড বা হচ্ছে সুগার দিয়ে যেটা তৈরি, পলিস্যাকারাইড ক্যাপসুল এন্ড হচ্ছে লিপিডে। কিন্তু এদের যে ক্যাপসুলটা আছে সেটা কি দ্বারা তৈরি? ডি গ্লুটামেট দ্বারা তৈরি, ঠিক আছে। এখন এইটা ইম্পর্টেন্ট, এই যে 2 স্টার ইম্পর্টেন্ট ফিচার, সেটা কি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস কি করে? অ্যানথ্রাক্স করে। কিউটেনিয়াস অ্যানথ্রাক্স স্পোর্স ইন দ্য soil enter into the wound. Pulmonary anthrax spores are inhaled into the lungs. এর মধ্যে অ্যাকশন অফ দ্য টক্সিন কি করে? এক্সোটক্সিন। এর মধ্যে কি করে? ইডিমা ফ্যাক্টর হচ্ছে অ্যাডিনাইলেট সাইক্লেস রিলিজ করে, আর লিথাল ফ্যাক্টর ইজ প্রোটিয়াস দ্যাট ইনহিবিট সেল গ্রোথ রেজাল্টিং ইন সেল ডেথ অর নেক্রোসিস। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ইডিমা ফ্যাক্টর কি করে? অ্যাডিনাইলেট সাইক্লেট রিলিজ করে, আর লিথাল ফ্যাক্টর কি করে? প্রোটিয়াস রিলিজ করে, যেটা হচ্ছে টিস্যু নেক্রোসিস করে। আর ব্যাসিলাস সিরিয়াস যেটা, সেটা হচ্ছে ফুড পয়জনিং করে। আর 2 এক্সোটক্সিন থাকে, সিমিলার টু কলেরা টক্সিন, সিমিলার টু স্ট্যাফিলোকক্কাল এন্টারোটক্সিন। এটা কিন্তু জানতে হবে, হ্যাঁ। প্রিভেনশন কি? ভ্যাকসিন। আর সিরিয়াসের কি ভ্যাকসিন আছে? নো ভ্যাকসিন। ব্যাসিলাস সিরিয়াস হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস করে, এখানে এতটুকুই জানেন, বাকিটা টেবিল একটু। এরপর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, যারা হচ্ছে সার্জারির আছেন খুব ভালো করে এগুলো পড়বেন। ক্লস্ট্রিডিয়ামে সবার প্রথমে যেটা শুরু করবেন সেটা হচ্ছে এই টেবিলটা দিয়ে।
অর্গানিজমের নাম কি? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ডিজিজ কি করে? টিটেনাস। কিভাবে? এটা হচ্ছে শর্টলি হচ্ছে প্যাথোজেনেসিস। স্পোর মানে ট্রান্সমিশন, সরি, এটা হচ্ছে ট্রান্সমিশন আর এটা হচ্ছে শর্ট প্যাথোজেনেসিস। সেটা কি? স্পোর ইন দ্য সয়েল এন্টার ইনটু দ্য ওন্ড। আর প্যাথোজেনেসিসটা কি? ব্লকস রিলিজ অফ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। ঠিক আছে। প্রিভেনশন কি? টক্সয়েড ভ্যাকসিন। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম কি? বোটুলিজম করে। এক্সোটক্সিন ইন ফুড ইজ ইনজেস্টেড। আর প্যাথোজেনেসিসটা কি? ব্লক রিলিজ অফ দ্য অ্যাসিটাইলকোলিন। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন, এটা হচ্ছে দুইটা ডিজিজ করে, একটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন, আরটা হচ্ছে ফুড পয়জনিং। আর স্পোর ইন সয়েল এন্টার ইনটু দ্য ওন্ড, এক্সোটক্সিন ইন ফুড ইজ ইনজেস্টেড। আর অ্যাকশন অফ টক্সিন কি? লেসিথিনেস অ্যান্ড হচ্ছে সুপার অ্যান্টিজেন। ক্লস্ট্রিডিয়াম ডেফিসিলে কি? সিউডোমেমব্রেনাস কোলাইটিস ফর্ম করে। আর এটার ফর্ম অফ ট্রান্সমিশন কি? অ্যান্টিবায়োটিক সাপ্রেস নর্মাল ফ্লোরা। আর মুড অফ অ্যাকশনটা হচ্ছে সাইটোটক্সিন দ্যাট ড্যামেজ হচ্ছে কোলন মিউকোসা। ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটা কি? যাদের বাচ্চা দুষ্ট, করবো ওরা দুইটা এখন মা ক্লাস নিচ্ছি না, ঘুরে যাচ্ছি, এই যে এখনই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কি? পোর্টালে ওন সাইড দিয়ে বডির ভেতরে যায়, যার পর এটা কি করে? ইন্ট্রোডিউস করে লোকালাইজ স্কিনে, সেখানে মাল্টিপ্লাই করে, সেখান থেকে কোথায় যায়? সেখান থেকে হচ্ছে টিস্যু নেক্রোসিস করে এবং হচ্ছে রেক্টোগেট একজোনাল ট্রান্সমিশন হয়। প্যাথোজেনেসিস কি? টক্সিন রিলিজ করে, যার নাম হচ্ছে টিটোনেসপাজমিন। ইজ এ এক্সোটক্সিন প্রডিউস বাই হচ্ছে ভেজিটেটিভ সেল অ্যাট দ্য উন্ড সাইড, নট বাই দ্য স্পোর। তাহলে এই যে এক্সোটক্সিন যেটা প্রডিউস হয়, এটা কি স্পোর থেকে আসে? না, এটা কোত্থেকে আসে? ভেজিটেটিভ সেল থেকে আসে। This polypeptide toxin is carried intra-axonally to the হচ্ছে central nervous system, which binds to the ganglionic receptor and block release of inhibitory mediator। মানে কি? গাবাকে রিলিজটা হচ্ছে কমায় দেয়, ফলে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটা বডিতে বেড়ে যায় এবং হচ্ছে এক্সাইটেটরি ফিচারগুলো প্রডিউস করে, যেমন হচ্ছে কি? স্পাস্টিক প্যারালাইসিস অথবা টিটেনি, লকজো অথবা হচ্ছে ট্রিসমাস, সার্ডোনিকাস অর অপিস্থোটোনোস। সার্ডোনিকাস হচ্ছে এক্সাজারেটেড রিফ্লেক্স অ্যান্ড অপিস্থোটোনোস। এখানে কি হয়? রাউন্ড আর্চিং অফ দ্য ব্যাক ডিউ টু স্পাজম অফ দ্য স্ট্রং এক্সটেনসর মাসেল অফ দ্য ব্যাক। এগুলোর নাম মনে রাখলেই হবে। আর এখানে কি হয়? নোট দ্যাট ইন টিটেনাস স্পাস্টিক প্যারালাইসিস অকার, হোয়ারেজ ইন বোটুলিজম ফ্লাসিড প্যারালাইসিস হয়। ল্যাবরেটরি ডায়াগনোসিস কিভাবে হয়? অর্গানিজম আর রিয়ারলি আইসোলেটেড ফ্রম হচ্ছে উন্ড সাইড। ক্লস্ট্রিডিয়াম টিটেনি প্রডিউস এ টার্মিনাল স্পোর, ঠিক আছে, spore at the end of the rod. This gives the organism characteristic appearance of the tennis racket, মানে মাইক্রোস্কোপে টেনিস র্যাকেট অ্যাপিয়ারেন্স থাকে। ট্রিটমেন্ট কি? টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন এন্ড হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন। ক্লস্ট্রিডিয়াম বোটুলিজম কি করে? বোটুলিজম করে। আর স্পোর্স ওয়াইড স্প্রেড ইন সয়েল কন্টামিনেট ভেজিটেবল অ্যান্ড মিটস। When these food are canned or vacuum packed without adequate sterilization, spores survive করে and germinate in the anaerobic environment. Toxin is produced within the canned food and ingested preformed. The highest risk booster alkaline vegetables such as green beans, peppers and হচ্ছে mushroom and smoked fish. The toxin is relatively heat level, যার কারণে বোটুলিনাম হচ্ছে আমরা খাবার যদি ভালো করে জাল দিয়ে খাই এটা নষ্ট করে দেয়। দিব বাবা, মোবাইলেই দিব, একটু অপেক্ষা করো, কলমটা পড়ে গেছে মার দ্বারা। এই যে ডাইনোসর, সরাও শব্দটা কমাই কারণ
পারবা না, আমার ওই টেবিলের সাথেই ডেস্কটপ তো এখনই দেখতেছে। প্যাথোজেনেসিসটা কি? এটা হচ্ছে, আমি বলি, টিটেনাস কি করে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজটাকে হচ্ছে বন্ধ করে দেয়, যার কারণে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার বেড়ে যায়। এর কারণে হচ্ছে স্পাস্টিক লাইক প্যারালাইসিস হয়, পেশেন্ট হচ্ছে এক্সাইটেড হয়ে যায়। আর বোটুলিটাম যেটাকে করে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টরকে ব্লক করে। অ্যাসিটাইল কোলিন কিন্তু একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। এখন অ্যাসিটাইল কোলিন যেহেতু কাজ করে না, সেহেতু এখানে কিন্তু ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস হয়। ঠিক আছে, এই কথাটাই বলছে। There are 8 immunoglobulin type of the toxin type A, B, E are the most common and human disease. এখন বোটক্স এক ধরনের কমার্শিয়াল এক্সোটোক্সিন। It is used to remove wrinkles on the face. Minute amount of the toxin are effective in the treatment of certain spasmodic muscle disorders such as tendinitis, writer's cramp, and ব্লেফারোস্পাজম। তাহলে প্রশ্ন আসতে পারে যে বোটক্স কি কি কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রিমুভ দ্য রিঙ্কেল অফ দ্য ফেস। আর কি কি স্পাজমোডিক মাসেল ডিসঅর্ডার লাইক হচ্ছে টর্টিকোলিস, রাইটার ক্র্যাম্প, হচ্ছে ব্লেফারোস্পাজম। এখন ঠিক আছে, ডিস্টার্ব করলে বোঝা যায়, আমিও বুঝতেছি যে নেট ডিস্টার্ব করছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা তুমি এখানে বসে থাকো, আসলে যে বসে দেখো। এখন ঠিক আছে, আর অল্প একটু আছে, এটা শেষ করে দিব প্লিজ, একটু বলেন তো। শোনা যাচ্ছে? তাহলে কি